হ্যালো বন্ধুরা, আজকে ক্লাস 11-এর স্বামী অ্যান্ড মাদার ওরশিপ নিয়ে আলোচনা করব, যেটা সিস্টার নিবেদিতা লিখেছেন। তো এটার সোর্স হচ্ছে দ্য মাস্টার অ্যাজ আই স হিম, অর্থাৎ গুরুকে যেমন আমি দেখেছিলাম। সিস্টার নিবেদিতা এটা হচ্ছে একটা বায়োগ্রাফি, বিষয়টা হচ্ছে বায়োগ্রাফি, যেটা তিনি 1910 সালে প্রকাশিত করেছিলেন। তো এখানে 27টা চ্যাপ্টার আছে টোটাল। স্বামী অ্যান্ড মাদার ওরশিপ এটা কিন্তু 11 নাম্বার চ্যাপ্টার। এখানে বিষয়বস্তু হচ্ছে নিবেদিতার যে অভিজ্ঞতা হয়েছিল স্বামী বিবেকানন্দের সাথে, যখন তিনি তার সাথে সাক্ষাৎ করেছিলেন লন্ডনে 1895 সালের নভেম্বর মাসে, এবং সেই সাক্ষাৎ হওয়ায় গুরুকে তিনি যেভাবে দেখেছিলেন সেটার উপরে তিনি এই লেখাটা লিখেছেন এতগুলো চ্যাপ্টারের মাধ্যমে। তো এখানে আমাদের পাঠ্য হচ্ছে স্বামী অ্যান্ড মাদার ওরশিপ, অর্থাৎ স্বামী এবং তার মায়ের উপাসনা। এখানে যে মা, মা বলতে গডেস কালী, মা কালী, মা কালীর উপাসনা। বেশ কিছু এখানে ইম্পর্ট্যান্ট পয়েন্টস রয়েছে, সেগুলো আলোচনা করব, যেগুলো এই চ্যাপ্টারের মধ্যে রয়েছে। নাম্বার 1, ডাবল কনসাসনেস। ডাবল কনসাসনেস মিনস হচ্ছে দ্বিমুখী বা দ্বৈত চেতনা। এটা দুটো ভাগ আছে, অর্থাৎ অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড ফিলোজফিক্যাল, আর একটা হচ্ছে ডিভোশন টু দ্য ডিভাইন মাদার। তো অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড ফিলোজফিক্যাল কনসাসনেস যেটা হচ্ছে বিমূর্ত এবং দার্শনিক চিন্তাভাবনা। অন্যদিকে আরেকটা জিনিস যেটা রয়েছে ডিভোশন টু ডিভাইন মাদার, অর্থাৎ ডিভাইন মাদার মানে হচ্ছে গডেস কালী, মা কালীর যে উপাসনা, সেই বিষয় নিয়ে এখানে বলা আছে। তো স্বামী বিবেকানন্দ কিন্তু অদ্বৈত বেদান্তে বিশ্বাস করতেন। তার মধ্যে অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড ফিলোজফিক্যাল কনসাসনেস থাকলেও তিনি অদ্বৈত বেদান্ততে বিশ্বাস করতেন, অর্থাৎ তিনি মনে করতেন যে আত্মা এবং পরমাত্মা এক। যদি কেউ ভিন্ন ভাবে তাহলে সেটা হচ্ছে মায়া, এবং এই মায়াকে অতিক্রম করলেই ব্রহ্ম জ্ঞান লাভ করা যায়। তো মাদার ওরশিপটা কি? মাদার ওরশিপ বলতে এখানে বলা হয়েছে যে মায়ের যে প্রেজেন্স, অর্থাৎ মা কালীর যে উপস্থিতি, সমস্ত কিছু ভালো এবং সমস্ত কিছু ডেঞ্জারাসের মধ্যে, ভালো এবং ডেঞ্জারাস অ্যাসপেক্টস বা দিকগুলো যে রয়েছে জীবনে, সমস্ত কিছুর মধ্যেই মা কালীর যে উপস্থিতি। ফিলোজফিক্যাল রিকনসিলেশনের কথা এখানে বলেছেন, যেটা হচ্ছে ফিলোজফি অফ অদ্বৈত। তার মানে কি না, এখানে স্বামী বিবেকানন্দ প্রথমে তিনি অ্যাবস্ট্রাক্ট অ্যান্ড ফিলোজফিক্যাল কনসিয়াসনেসে বিশ্বাস ছিলেন, কিন্তু রামকৃষ্ণ দেবের সাথে সাক্ষাৎ হওয়ার পরে তার এই মা কালীর প্রতি উপাসনাটা আসে। তো এখানে তিনি মনে করতেন যে মূর্তি একটা মাধ্যম, মা কালীর মূর্তিটা হচ্ছে একটা মাধ্যম। তো সেই মাধ্যমে সেই মূর্তির মাধ্যমে তিনি স্বয়ং কালীর কাছে উপাসনা করতেন। এখানে একটা কথা ব্যবহৃত হয়েছে ব্রহ্মজ্ঞানী। ব্রহ্মজ্ঞানী মানে কি? ব্রহ্মজ্ঞান। ব্রহ্ম মানে কি? ব্রহ্ম মানে হচ্ছে আলটিমেট অর গড, আর জ্ঞানী মানে হচ্ছে সত্য বা যে জানে, মানে যে চরমতর সত্যকে উপলব্ধি করেছে বা যে চরমতর সত্যকে জানে, অর্থাৎ যে জানে আত্মা এবং পরমাত্মা এক, সেই হচ্ছে ব্রহ্মজ্ঞানী। সমাধি কথাটা এখানে ব্যবহৃত হয়েছে। সমাধি মানে কি? হাইয়েস্ট লেভেল অফ মেডিটেশন, মেডিটেশনের একদম সর্বোচ্চ রূপ যেটা হচ্ছে সমাধি। স্বামী বিবেকানন্দ 8 বছর বয়সেই কিন্তু এই সমাধি অর্জন করেছিলেন। অদ্বৈত ফিলোসফির কথা যে বলা আছে, অদ্বৈত দর্শনের কথা যে বলা আছে, সেটা মানে কি? সেটা মানে হচ্ছে নন ডুয়ালিটি অফ দ্য সেলফ। তার মানে এটাই যে আত্মা এবং পরমাত্মা এক। এটা যদি যে কেউ জেনে যায় তাহলেই তার মোক্ষ লাভ। যদি কেউ এটা ভিন্ন ভাবে তাহলে সেটা মায়া। তো এই সমস্ত ইম্পর্টেন্ট জিনিসগুলো নিয়ে এখানে বলা আছে স্বামী এবং স্বামী অ্যান্ড মাদার ওরশিপ, অর্থাৎ স্বামী এবং মায়ের উপাসনা। ঠিক আছে।